নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগত লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। আমরা ডেটা ক্লিনিং এবং দুটো টেবিল এক্সেলে জয়েন করার যা যা ফর্মুলা হয়, পপুলার ফর্মুলাগুলো সবই আমরা মোটামুটি প্র্যাকটিস করে নিয়েছি, শিখে নিয়েছি কিভাবে করতে হয়। তো আজকে আমাদের একটা এক্সারসাইজ করার কথা ছিল। এক্সারসাইজটা থাকবে মেনলি ডেটা ক্লিনিং এবং মার্জিং ডেটা মানে দুটো টেবিল কি করে জয়েন করতে হয় ওটার উপরেই থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি একটা এক্সেল শিট খোলা আছে আমার, আর তার পাশে একটা ওয়ার্ড ডকুমেন্টস খোলা আছে। এক্সেল শিটটা হচ্ছে গিয়ে যে শিটটায় তোমরা কাজ করবে, তোমাদের জন্য যে ডেটা শিটটা বানিয়েছি সেটা হচ্ছে এক্সেলে, আর তোমাদের জন্য ইনস্ট্রাকশান কি করতে হবে না করতে হবে সেটা ওয়ার্ডে আছে। ইনস্ট্রাকশানটা আমি বুঝিয়েও দেব। শুরুতেই বলে দেই, যারা প্রথম এই ভিডিওটা দেখছো তাদের জন্য যে ডেটা ক্লিনিংয়ের এই যে পার্টটা আছে দেখতে পাচ্ছ, এই পার্টটা পুরো আমার ডেটা ক্লিনিংয়ের যে ভিডিও একটা আছে আমার, সেই ভিডিওটা যদি কেউ দেখে থাকো এই পার্টটা তার কাছে কোনো প্রবলেম হবে না। আমি একটু পরেই চ্যানেলে গিয়ে দেখিয়ে দেবো কোন ভিডিওটার কথা আমি বলছি। এবং তারপরে এই পার্টটা করার জন্য ভিলুকআপের যে ভিডিওটা আছে ওটাকে রেফার করতে পারো। ইন্ডেক্স ম্যাচের এই পার্টটা করার জন্য ইন্ডেক্স আর ম্যাচের ওপরে আমার দুটো ভিডিও আছে, ওটাকে রেফার করতে পারো। আর এটা হচ্ছে এক্স লুকআপের যে আমার লাস্ট ভিডিওটা আছে ওটাকে রেফার করলে এই পার্টটা করতে পারবে। এবং লাস্টে এটা যে আছে এটা একেবারেই আমার বেসিক এক্সেলের যা যাবতীয় জিনিস শিখিয়েছিলাম, বেসিক প্লেলিস্টটাকে কেউ যদি রেফার করো তাহলে এই পার্টটা দেখতে পাবে। তাহলে আমি প্রবলেমটা বোঝানোর আগে, এক্সারসাইজটা বোঝানোর আগে একবার চ্যানেলে গিয়ে দেখিয়ে দিই কোন ভিডিওটার কথা বলছি, কেউ যদি নতুন হও যাতে তোমার বুঝতে কোনো অসুবিধে না হয়। তো এটাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যেটাতে তোমরা ভিডিওটা দেখছো, লার্ন ডেটা উইথ দেব। প্রতিদিন 9:30টার কাছাকাছি আমি চেষ্টা করি নতুন ভিডিও দেওয়ার জন্য। সোম থেকে শুক্র আমার চ্যানেলে প্রতিদিনই একটা করে ভিডিও আসে। তো তোমরা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো এখনও, বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাপোর্ট পেলে তবেই নিজেরও কাজ করতে ভালো লাগে, ভিডিও বানাতে ভালো লাগে তোমাদের জন্য। যাই হোক, অনেক প্রমোশন হয়ে গেল, কাজের কথায় আসা যাক। আমি যেটা বলছি সেটা হচ্ছে আমার চ্যানেলে গেলে দেখবে তোমরা দুটো প্লেলিস্ট আছে। একটা হচ্ছে গিয়ে বিগিনার গাইড, যারা একেবারে জিরো লেভেল থেকে এক্সেল শিখতে চাইছো, যাদের মানে বেসিক আইডিয়াগুলোও যারা বিল্ড আপ করতে চাইছো, তারা এই বিগিনার গাইড প্লেলিস্টটা কিন্তু রেফার করতে পারো। এই প্লেলিস্টটা আমরা কমপ্লিট করে দিয়েছি। সেকেন্ড হচ্ছে ইন্টারমিডিয়েট এক্সেল ডেটা অ্যানালিসিসের প্লেলিস্টটা, যেটা এখন আমাদের চলছে। সেই প্লেলিস্টটায় আমরা যদি দেখে নেই পুরো ডিটেলসটা, ফার্স্টে আছে আমাদের হচ্ছে যে ডেটাবেসের ওপর কী করে এক্সেলে কাজ করতে হয়, ওটা তোমার বেসিক ডেটাবেস কনসেপ্টের জন্য এটা দেখতে পারো। সেকেন্ড হচ্ছে ডেটা ক্লিনিং ইন এক্সেল, এই যে ভিডিওটা দেখছো এইটাকেই আমি বলছি আমার প্রবলেমের যে ডেটা ব্যাড ডেটার যে পার্টটা আছে ওই পার্টটা সলভ করার জন্য এই ভিডিওটা যদি কেউ দেখে থাকো এবং পুরোটা যদি বোঝো তাহলে মোর দ্যান এনাফ। এই ভিডিওটা দেখলেই তুমি ওই পার্টটা সলভ করতে পারবে। ভিলুকআপের জন্য ভিলুকআপের ভিডিও আছে, তারপরে ম্যাচ অ্যান্ড ইন্ডেক্সের দুটো ভিডিও আছে, পার্ট 1 পার্ট 2। আর তারপরে লাস্টে আছে আমাদের এক্স লুকআপটা একদম লাস্টে আছে। এটা আমাদের গত ভিডিও ছিল। এক্স লুকআপের ভিডিওটা যদি দেখো তাহলে এক্স লুকআপের পার্টটা ওখান থেকে তোমরা করতে পারবে। তাহলে এই হয়ে গেল আমাদের চ্যানেলটা, আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার কথা হচ্ছে যে তোমরা এই এক্সেল শিট আর ইনস্ট্রাকশনটা কোথায় পাবে। আমার টেলিগ্রামে একটা চ্যানেল আছে, একেবারেই নতুন চ্যানেল, ডেটা উইথ দেব বলে। আমাদের যে চ্যানেলটার লোগো আছে সেই সেম লোগো দিয়েই সেখানে গেলে তোমরা দেখতে পাবে আগের প্লেলিস্টটাও দেখতে পাবে, আগের যে অ্যাসাইনমেন্টটা আমাদের ছিল সেটার সলিউশান, সেটার প্রবলেম সবই ওই টেলিগ্রাম চ্যানেলে গেলে পাবে। এটা হচ্ছে আজকের যে প্লেলিস্টটা, এক্সারসাইজ যেটা দিয়েছি, একটা পার্ট এটা পাবে হচ্ছে গিয়ে এক্সেল শিট, যেটাই হচ্ছে তোমাদের ওই টেবিল বা ডেটাটা আছে। আর এইটা হচ্ছে গিয়ে তোমার পিডিএফ আছে একটা, যেটাতে তোমাদের এই ওয়ার্ড ইনস্ট্রাকশনটা পিডিএফে কনভার্ট করা আছে। এই দুটো ফাইল থেকে তোমরা জিনিসটা পেয়ে যাবে। এবার তোমরা এক্সেলে টেলিগ্রামে কি করে জয়েন করবে সেই পার্টটা দেখিয়ে দিই।
তো আমার যে কোনো ভিডিওর ডেসক্রিপশান পার্টে যদি যাও তাহলে দেখতে পাবে আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো সব এখানেই পেয়ে যাবে। এখানে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রাম লিঙ্ক দিয়ে যদি ঢুকতে প্রবলেম হয়, টেলিগ্রাম অ্যাপটার মধ্যে গিয়ে তুমি যদি ডেটা উইথ দেব বলে সার্চ দাও তাহলে কিন্তু আমাদের চ্যানেলের লোগো দেখতে পাবে এবং ওখানে জয়েন করে যেও। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুকেও হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, যেখানে প্রতিদিনের ভিডিও আপলোড হলেই তোমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাবে। যদি এগুলোতে জয়েন করে রাখো তাহলে সঙ্গে সঙ্গেই জানতে পারবে। তো এই হচ্ছে, তোমাদের বুঝিয়ে দিলাম কোথা থেকে যেতে পারবে, কিভাবে এক্সারসাইজটা পেতে পারবে। তো চলো এবার এক্সারসাইজটা তোমাদেরকে বুঝিয়ে দিই চট করে। তাহলে দেখো একদম ফার্স্টে কি বলছে, ডেটা ক্লিনিং, ব্যাড ডেটা ক্লিনিংয়ের হচ্ছে পার্ট। এখানে বলছে, এখানে দেখো একবার ডেটাটা আমরা বুঝে নিই। আমাদের এখানে টোটাল আছে 3টে টেবিল। একটা হচ্ছে সেলস অর্ডারস, সেকেন্ড হচ্ছে আইটেমস, থার্ড হচ্ছে ক্লায়েন্টস। সেলস অর্ডারে কি কি আছে? অর্ডার আইডি আছে, অর্ডার ডেট আছে, ক্লায়েন্ট আইডি আছে, আইটেম আইডি আছে, কোয়ান্টিটি আছে। ঠিক আছে, এবার এই দেখো ক্লায়েন্ট আইডি মানে প্রতিটা ক্লায়েন্টের, যদি ধরো তুমি একটা প্রোডাক্ট কিনে থাকো তাহলে তোমার কিন্তু এখানে নাম নেই, এখানে তোমাকে একটা আইডি দিয়ে দেওয়া হয়েছে, যে ধরো 2। তাহলে এবার আমি ক্লায়েন্টে গেলাম, ক্লায়েন্টে গিয়ে আমি যদি সার্চ করি 2তে কে আছে, এই দেখো 2তে আছে মধুমিতা ঘোষ। তাহলে এখানে হচ্ছে ক্লায়েন্টের ডিটেলসটা ক্লায়েন্ট সিটে আছে, বুঝতে পারলে? এবার আইটেমও যদি দেখো সেম, আইটেমের এখানে শুধু আইটেমের আইডি আছে। আইটেমের ডিটেলস জানতে চাইলে 1 নম্বর আইটেম ধরো আমি দেখতে চাইছি, তাহলে আইটেম সিটে তোমাকে যেতে হবে। যাওয়ার পর এখানে আইটেম আইডি আছে দেখো। এবার এখানে যদি তুমি সার্চ করো, এই যে 1 নম্বর, 1 নম্বর হচ্ছে এখানে আইটেমের নাম পাবে। তারপরে হচ্ছে গিয়ে ওতে আরও ওই প্রোডাক্টটা সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। ওতে কত ক্যালোরি আছে, প্রোটিন কত, কার্বস কত, ফ্যাট কত এবং ওটার দাম কত। তাহলে প্রোডাক্টটা সম্পর্কে এইসব ডিটেলস তুমি আইটেম টেবিলে এলে প্রোডাক্টটা সম্পর্কে ডিটেলস পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ওভারঅল ডেটা, যেটা আমরা বুঝে নিলাম। এটা হচ্ছে গিয়ে ডেটা সেটটা। এবার বুঝে নিই আমাদের কি কি কাজ দেওয়া হয়েছে। ফার্স্ট বলছে রিমুভ ডুপ্লিকেট অর্ডার আইডি টু প্রিভেন্ট ডাবল কাউন্টিং ইন ডেটা অ্যানালিসিস। তাহলে এখানে যদি কোনো অর্ডার আইডিটা চেক করে দেখবে, এখানে যদি কোনো কিছু ডুপ্লিকেট এন্ট্রি থাকে তাহলে কিন্তু আমাদের পুরো ক্যালকুলেশনটাই নষ্ট হয়ে যাবে। তো তাই জন্য ফার্স্ট অর্ডার আইডি থেকে ডুপ্লিকেট আছে কি না সেটা খুঁজে বার করবে এবং ডুপ্লিকেটটা রিমুভ করবে। ফার্স্ট হয়ে গেল। সেকেন্ড, অ্যাড্রেস দ্য ডেটা এন্ট্রি ইস্যু বাই রিপ্লেসিং ইনকারেক্ট এন্ট্রি ইন দ্য QTY কোয়ান্টিটি ফিল্ড অ্যান্ড অ্যাপেন দ্য কারেক্ট ভ্যালু অ্যাজ নেসেসারি। তাহলে এখানে দেখো কিছু 2Q বলে ডেটা আছে। তো 2Q তো অ্যাকচুয়ালি আমাদের কোনো মানে কি বলবো নাম্বার নয়, এখানে কোয়ান্টিটিতে নাম্বার থাকলেই আমাদের ক্যালকুলেশানে সুবিধে হবে। তাহলে তোমরা 2Qটাকে রিমুভ করে 2 করবে। এবার সেটা কি করে করতে হয় তোমরা তো ভিডিওতে শিখেই নিয়েছো অলরেডি। হয়ে গেল সেকেন্ড। থার্ড কি বলছে, সাবস্টিটিউট এনি এমটি সেল ইন দ্য কোয়ান্টিটি কলাম উইথ নট অ্যাভেলেবেল। এখানে যদি কোনো কলাম তোমরা পাও যেটা খালি আছে সেটাকে নট অ্যাভেলেবেল দিয়ে রিপ্লেস করতে হবে। হয়ে গেল এই পার্টটা। সেলস অর্ডার টেবিলে আমাদের এই 3টে কাজ অ্যাসাইন ছিল। সেলস অর্ডার টেবিল হয়ে গেল। এবার আইটেম টেবিলে যাই। আইটেম টেবিলে কি কি কাজ আছে দেখো। আইটেম টেবিলে বলছে রিমুভ অল লিডিং অ্যান্ড ট্রেলিং স্পেস ইন দ্য আইটেম নেম। তাহলে আমরা দেখেছি যে লিডিং স্পেস এবং ট্রেলিং স্পেস কি করে রিমুভ করতে হয়। এখানে হিন্ট দেওয়া আছে তোমাদের ট্রিম ফাংশন দিয়ে। তোমরা ট্রিম ফাংশন দিয়ে এখানেই দেখো এর আগে স্পেস আছে, পরে স্পেস আছে, এই জিনিসগুলো তোমরা আইটেমের নেম থেকে রিমুভ করবে। সেকেন্ড হচ্ছে স্প্লিট দ্য প্রাইস ইন রুপিস কলাম অ্যাট রুপিস সিম্বল অ্যান্ড এক্সট্রাক্ট দ্য নিউমেরিক্যাল ভ্যালু, রিনেম দ্য কলাম অ্যাপ্রোপ্রিয়েটলি। এখানে দেখো তুমি যদি প্রাইসে যাও, প্রাইস কি হয়ে আছে, প্রাইসে রুপির সিম্বল ঢুকে আছে ডিজিটের সঙ্গে। তাহলে আমরা এখানে কি চাইছি না রুপির সিম্বলটাকে রিমুভ করে দিয়ে শুধু 86 ডিজিটটাকে আমরা রাখতে চাইছি। এবং সেটার জন্য কি করে একটা কলামকে স্প্লিট করতে হয় ওটা আমরা দেখেছি, ডেটা ক্লিনিং প্রসেসে আমরা দেখেছি।
তো সেইভাবে তোমরা এটাকে ক্লিন করবে, রুপিস সিম্বলটাকে এখান থেকে রিমুভ করে দেবে। হয়ে গেল, আইটেম টেবিলের কাজ শেষ হয়ে গেল। এবার হচ্ছে ক্লায়েন্ট টেবিল। ক্লায়েন্ট টেবিলে কী কী কাজ আছে আমাদের? বলছে কনভার্ট অল ক্লায়েন্টস নেম ইন লোয়ার কেস, হিন্টস টেক হেল্প ফ্রম গুগল। আমি তোমাদের সবসময়ই বলি যে 100% কেউ কোনো কিছু শিখিয়ে দিতে পারে না, কখনো কখনো তোমাদের প্রয়োজন পড়লে গুগলের হেল্প নিতে হবে। এই দেখো এখানে কীরকম বাজে ফরম্যাটিং করা আছে কোনো কোনো নামের। এই দেখো এতগুলো ক্যাপস, তারপরে স্মল, তারপরে স্মল, তারপরে ক্যাপস, খুব বাজে হয়ে আছে। তো এখানে কি বলছে না, সবগুলোকে তুমি লোয়ার কেসে করে দিতে চাইছো। লোয়ার কেস মানে ছোট হাতের, আপার কেস মানে বড় হাতের। তুমি গুগলে গিয়ে সিম্পল সার্চ করবে হাউ টু কনভার্ট এক্সেল ডেটা টু লোয়ার কেস, দেখবে ওখানে একটা খুব ইজি ফর্মুলা আছে। ওই ফর্মুলাটা দিয়ে এটাকে ইজিলি করা যায় লোয়ার কেসে কনভার্ট। হয়ে গেল। তারপরে এই কপি অল দ্য নেম ফ্রম নিউ কলাম ভ্যালু, তুমি তো একটা নতুন কলাম ক্রিয়েট করে তবেই ফর্মুলাটা পেস্ট করবে। ওখান থেকে তুমি স্পেশাল পেস্ট করে ভ্যালুটা পেস্ট করবে। পরে যখন এখানে তুমি পেস্ট করবে তখন ওই ফর্মুলাটা থাকবে না, শুধু পেস্ট স্পেশাল করে তুমি ভ্যালুটা পেস্ট করবে। ওটাও আমরা দেখেছি ভিডিওতে। হয়ে গেল। তাহলে আমাদের ডেটা ক্লিনিংয়ের পার্টটা কমপ্লিট হয়ে গেল। এবার বলছে ভি লুকআপ দিয়ে কি করতে হবে না, রিট্রিভ অল দ্য ক্লায়েন্টস নেম দ্যাট করসপন্ড টু দেয়ার রেসপেক্টিভ ক্লায়েন্ট আইডি লিস্টেড ইন দ্য সেলস অর্ডার টেবিল। সেলস অর্ডার টেবিলে ক্লায়েন্ট আইডির পরে এখানে তোমরা আরেকটা কলাম ক্রিয়েট করবে, যেখানে তোমরা ক্লায়েন্ট নেম দেবে। ক্লায়েন্ট নেম কোথায় পাবে? ক্লায়েন্টে যাও, ক্লায়েন্ট আইডি দেবে, ভিলুকআপ ফর্মুলা রান করবে, দিয়ে ক্লায়েন্ট আইডিটা তুমি এখান থেকে ফেচ করে ওখানে ওই কলামে ডাইরেক্ট চলে আসবে ভিলুকআপ ফর্মুলা ইউজ করে। সেকেন্ড কি বলছে, ইউজ ইন্ডেক্স ম্যাচ ফাংশন টু রিট্রিভ অল দ্য আইটেম নেমস দ্যাট করসপন্ডস টু দেয়ার রেসপেক্টিভ আইটেম আইডি লিস্টেড ইন দ্য সেলস অর্ডার টেবিল। তাহলে আমরা যদি আইটেম টেবিলে যাই তাহলে দেখতে পাবো যে আইটেম আইডির পরে কিন্তু আইটেম নেম আছে। এরা সেলস অর্ডার টেবিলে চাইছে যে আইটেম আইডির পরে আর একটা তুমি কলাম ইনসার্ট করো, দিয়ে এখানে আইটেম নেম এখানে তুমি ইন্ডেক্স ম্যাচ ফর্মুলা ইউজ করে এখানে নিয়ে আসবে। হয়ে গেল। তারপরে কি বলছে, এক্স লুকআপ ফর্মুলা ইউজ করো। এক্স লুকআপ ফর্মুলা দিয়ে কি করবে না, এক্স লুকআপ ফর্মুলা দিয়ে করসপন্ডেড প্রাইস, এটার যে প্রাইসটা সেইটা তোমাকে এখানে নিয়ে আসতে হবে। এই আইটেম আইডির পরে আইটেম নেম, তারপরে আইটেম প্রাইস নিয়ে আসবে এখানে আর একটা কলাম ইনসার্ট করে। দিয়ে 4 নম্বরে কি বলছে, ক্রিয়েট আ নিউ কলাম নেম উইথ টোটাল প্রাইস। টোটাল প্রাইস বলে এখানে আর একটা কলাম ক্রিয়েট করবে, দিয়ে ক্যালকুলেট দ্য প্রোডাক্ট কোয়ান্টিটি অ্যান্ড দ্য প্রাইস। কোয়ান্টিটির সঙ্গে প্রাইস মাল্টিপ্লাই করলেই তোমরা টোটাল প্রাইসটা পেয়ে যাবে। তো মাল্টিপ্লিকেশান করে ফর্মুলা দিয়ে ওইখানে যেন টোটালটা ক্যালকুলেট হয়। এটাই হচ্ছে আমাদের পুরো টাস্ক। তো টাস্কটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম, এবার তোমরা নিজেরা চেষ্টা করো। মাঝে উইকেন্ডস আছে, তো উইকেন্ডে চেষ্টা করো তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করো। মানডেতে আমি সলিউশন ভিডিও দিয়ে দেব, সেখান থেকে তোমরা ভেরিফাই করে নিতে পারবে যে সব কিছু ঠিক আছে কি, কোনো কিছু তোমাদের মিস্টেক ছিল, চেঞ্জ করতে হতো, নাকি আমার অ্যাপ্রোচটা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, সেটা ম্যাচ করে নিতে পারো। তো এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে মানডে সলিউশন ভিডিওতে। তার আগে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে ভুলবে না, তোমাদের এক্সারসাইজ করাটা খুব ইম্পর্ট্যান্ট শেখার জন্য। চলো, ভালো থেকো সকলে।